হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? অনেক দিন পরে চলে আসলাম আবারও মিষ্টি ফ্যামিলিতে। সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আরও একটা ব্লগ শুরু করে দিলাম। বহুদিন পর ব্লগ দিচ্ছি, কারণ সেরকম করে ব্লগ করা হচ্ছে না, আমার সেরকম করে সময় সুযোগ হচ্ছে না, এডিট করারও সময় হচ্ছে না, ভিডিও করারও সেমন মানসিকতা নাই। এখন বাজে রাত 2টা 2:30 বাজে। রাত্রেবেলা সারা রাত ঘুমাই নাই, ঘুম আসতেছে না, এত টেনশন এত চিন্তা মাথার মধ্যে যে ঘুম আসতেছে না। সেজন্য মানে কি করব বুঝতে পারতেছি না। রাত্রেবেলা খাওয়া দাওয়া সেরকম করে করি নাই। আগের দিনের ভাত ছিল কয়টা, ওই কয়টাই খাইছিলাম। তো রুটি ভাজছিলাম, রুটি ভাইজে থুয়ে দিছিলাম ওর বাবার জন্য। উনি বাবু আইসে চুপচাপ মানে ঘুমায় পড়লো, খায় নাই কিছু। তো আমার তো ঘুম ধরতেছে না, তো তারপর কি করলাম জানো, পেটটা বলতেছে একটু খাই তাহলে একটু ঘুম ধরবে, তাই না? তো চলে আসলাম এদিকে, ফ্রিজে ঢুকে রাখছিলাম সবজি, কারণ নষ্ট হয়ে যায় সবজি গরমের দিন যেহেতু। তো সবজিটা ফ্রিজে ঢুকে রাখছিলাম, ফ্রিজ থেকে বের করে নিলাম, বের করে নিয়ে আর রুটি ভাজা আছে, রুটিটা বাইরে রাখছি। রুটিটা আর ভিতরে ঢুকাই নেই ফ্রিজে, যে আমি যে আসলে খাবে, তো সেজন্য আর কি। তো যেহেতু ও খাইলো না, অনেকক্ষণ ধরে শুয়ে আছি, ঘুম ধরতেছে না, 2:30 বাজে। তো সেজন্য ভাবলাম যে কয়টা খাইয়ে দেয় তারপর ঘুমাই, তাহলে ঘুম ধরবে। তো সেজন্য এই তো। আর উনি ঘুমাচ্ছে, সব দিকে অন্ধকার নিশ্চুপ এত রাত্রে। আমি এটা খাওয়া দাওয়া করতেছি, জানো, এরকম অবস্থা আমার। মানে যখন পুরো টেনশন জ্বালা চিন্তা মাথার মধ্যে থাকে না, তখন মানে কিচ্ছু ভালো লাগে না, তখন খালি খিদা পায়, একটু পর পর ঘন ঘন খিদা পায়। আর যদি না খাই তাহলে আরও টেনশনটা বেশি হয়। সেজন্য টেনশন বেশি থাকলে আমি সবসময় খাইয়ে থাকি। আর টেনশন না থাকলে অত একটা খিদা পায় না, কিন্তু টেনশন বেশি থাকলে খিদা পায় বেশি। কী করবো বলো, সব কিছু নিয়েই চলতে লাগবে, তাই না? তো চলো দেখতে থাকো, সাথে তো আছি। দেখতে থাকো কী করতেছি না করতেছি, কতটা কী খাচ্ছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো ওই দিকটায় অন্ধকার, গ্রিল আটকায় দিছি অনেকক্ষণ আগেই। ওর বাবা বাড়ি আসলো 12টার দিকে, 12টা 1টার দিকে আসি, তখন থেকে জাগনা হয়। উনির বাবু তো ঘুমাচ্ছে নাক ডডায়, আর তোমাদেরকে তো দেখাইলাম যে ঘুমাচ্ছে যে। আর মেয়েরাও তো ঘুমায় পড়ছে সবাই সবার মতন। ভাবলাম যে তোমাদের সামনে এসে কথা বলি, কিন্তু গত রাত্রে যদি বকর বকর করি সবার ঘুম ভেঙে যাবে, সেজন্য আর বকর বকর করা হয় নাই। তো সেজন্য চলে আসলাম ভয়েস দিতে। ওই দেখো পা দেখা যাচ্ছে, দেখছো, ঘুমাচ্ছে, পাকার মধ্যে ঘুমাচ্ছে, কারণ বিছনার মধ্যে গরম করতেছে খুব পরিমাণে। আর কুলারটা চালাইছি মেয়েদের রুমে, সেজন্যই আর কি ফ্যানের হাওয়াটা মশারির ভিতরে যায় না, সেজন্য আর কি নিচেই শুয়ে পড়ছে পাকার মধ্যে। পাকার মধ্যে শুলে না অনেকটা ঠান্ডা লাগে, মানে টাইলসটা না ঠান্ডা ঠান্ডা করে, সেজন্য পাকার মধ্যে বেশিরভাগ সময় শুয়ে পড়ে। সেজন্য সবসময় মুছে গুছে পরিষ্কার করে রাখি, যাতে আইসে পাকার মধ্যে শুয়ে পড়বে। বিছনাতে শুতে গরম লাগে জন্য পাকার মধ্যে শুয়ে পড়ে। তো এখন কিছুক্ষণ টাইম পাকার মধ্যে থাকবে, যতক্ষণ শরীর ঠান্ডা না হবে, তারপরে শরীর যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন উপরে উঠে যাবে। তো চলো এদিকে খাওয়ার দাওয়ার শুরু করে দিছি আমি খাওয়া। এদিকে রুটি নিয়ে নিছি আর সবজি নিয়ে নিছি বাটির মধ্যে। খাইতে খাইতে দেখলাম যে ক্যামেরার অ্যাঙ্গেলটা ঠিক নেই, তো এখন অ্যাঙ্গেলটা চেঞ্জ করব, ক্যামেরাটা চেঞ্জ করব। মানে এমন জায়গায় বসেছি যে অত একটা ভালো লাগতেছে না, সেজন্য উঠায় সামনে ভাষা দিব। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। আর কি বলবো বলো, সেরকম করে ঠিক মতন ভিডিও হচ্ছে না, কিচ্ছু করার নাই আমার কিছু। আমার মাথার মধ্যে যদি কোনো টেনশন থাকে না, তাহলে আমার ভিডিও করতে সেরকম আর ইচ্ছা করে না। যদি মন মেজাজ ভালো থাকে তাহলে ভিডিও করি সব সময়। আর যদি মাথার মধ্যে চিন্তা জ্বালা টেনশন সব কিছু থাকে, তখন আর ভিডিও করতে মন চায় না, তখন আর ভালো লাগে না ভিডিও করতে। ভিডিও বাদ দাও এরকম লাগে মনটা, জানো। তো কিচ্ছু করার নাই, এইভাবে করলাম একটুখানি ভিডিও। তোমাদের যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ঠিক আছে? তো ওইদিকে চলো খাইয়ে নিই। আর কি বলবো বলো, কিচ্ছু বলার মতো নাই, সেজন্য আমি ভয়েস দিতে পারি, মানে ভয়েস দিতে গেলে না আমার না কথা ভুলে যাই। আমি যেগুলা মানে অন ক্যামেরায় আমি তোমাদের সামনে বলতে পারবো, সেগুলো আর ভয়েস দেওয়ার সময় মনে থাকে না, জানো। সেজন্য আমি ভয়েস দেই না বেশিরভাগ ভিডিওতে। আমি সামনাসামনি এসে কথা বলি তোমাদের সাথে, ভয়েস খুব কম দেই,
কারণ আমি কথা খুঁজে পাই না, তোমাদের সাথে কি শেয়ার করব বলো, কি কথা বলবো। যখন ক্যামেরা অন করি তখন একটা আলাদা মাইন্ড থাকে, তখন কথা বের হয়ে যায় অটোমেটিক। কিন্তু এই যে এখন ভিডিও দেখে দেখে কি কথা বলবো ওইটাই চিন্তা করি আমি, জানো, সেজন্য আমি ভয়েস দিতে চাই না। কিন্তু কিচ্ছু করার নেই, অত রাত্রে যদি বকর বকর শুরু করে দিই তা আমরা মেয়েরা তো জাগনা হবে হবে, পাশের রুমে যারা আছে তারাও জাগনা হয়ে যাবে যে এত রাত্রে কে কথা বলতেছে রাত 2:30 3টার দিকে, তাই না? তো সব কিছুই ভাবতে লাগে, সেজন্য আর সামনে এসে কথা বলা হয় নাই। আর আজকে সারাদিন চলে গেছে, এখন রাতের বেলা এই দেখো কান্নাকাটি শুরু করে দিছে। কি করব আর আমি, বলো কীভাবে ভিডিও করব তোমরাই বলো আমাকে। আমার মাথা একদম কাজ করা বন্ধ করে দিচ্ছে, জানো, আমি পারতেছি না আর এরকম করে আর অশান্তির মধ্যে। যাই হোক, মাথা ঠিক রেখে ভিডিও এডিটে বসলাম ঠিকই, কিন্তু কি যে বকতেছি আমি নিজেও জানি না। বকর বকর তো করেই যাচ্ছি, কিন্তু কি বলতেছি আমিও জানি না কি বলতেছি। যাই হোক, তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও ভিডিওটা। আর কি বলবো, কি বলি বলো, কি বলি কিচ্ছু বলার নাই গো।